আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য রয়েছে। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান, তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কাজ সত্যিই গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ার্ক ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। এখানে ওয়ার্ক অর্থ কাজ, রিয়েলি অর্থ সত্যি, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। ওয়ার্ক ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট, কাজ সত্যি গুরুত্বপূর্ণ। আমি এটা তোমার জন্য নিয়ে আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ব্রিং ইট ফর ইউ। এখানে আই অর্থ আমি, ব্রিং অর্থ নিয়ে আসা, উইল ব্রিং অর্থ নিয়ে আসব, ফর ইউ অর্থ তোমার জন্য। আই উইল ব্রিং ইট ফর ইউ, আমি এটা তোমার জন্য নিয়ে আসব। আমার তার সাথে যোগাযোগ করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ টু কন্ট্যাক্ট হিম। এখানে আই অর্থ আমার, হ্যাভ টু অর্থ করতে হবে, কন্ট্যাক্ট অর্থ যোগাযোগ, হিম অর্থ তার। আই হ্যাভ টু কন্ট্যাক্ট হিম, আমার তার সাথে যোগাযোগ করতে হবে। আমি কাজ করতে যাচ্ছি মা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু ওয়ার্ক মম। এখানে আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু ওয়ার্ক অর্থ কাজ করতে, মম অর্থ মা। আই অ্যাম গোয়িং টু ওয়ার্ক মম, আমি কাজ করতে যাচ্ছি মা। আমাকে আজ আমার ট্যাক্সি চালাতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ টু ড্রাইভ মাই ট্যাক্সি টুডে। এখানে আই অর্থ আমাকে, হ্যাভ টু ড্রাইভ অর্থ চালাতে হবে, মাই ট্যাক্সি অর্থ আমার ট্যাক্সি, টুডে অর্থ আজ। আই হ্যাভ টু ড্রাইভ মাই ট্যাক্সি টুডে, আমাকে আজ আমার ট্যাক্সি চালাতে হবে। আমার টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড মানি। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মানি অর্থ টাকা। আই নিড মানি, আমার টাকা দরকার। আমি তোমাকে খুব সুখ দিতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু গিভ ইউ এভরি হ্যাপিনেস। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, গিভ অর্থ দিতে, এভরি অর্থ সব, হ্যাপিনেস অর্থ সুখ। আই ওয়ান্ট টু গিভ ইউ এভরি হ্যাপিনেস, আমি তোমাকে সব সুখ দিতে চাই। তুমি একজন পরিশ্রমী মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর আ হার্ড ওয়ার্কিং পারসন। এখানে ইউ অর্থ তুমি, হার্ড ওয়ার্কিং অর্থ পরিশ্রমী, পারসন অর্থ মানুষ। ইউ আর এ হার্ড ওয়ার্কিং পারসন, তুমি একজন পরিশ্রমী মানুষ। আমি আজ রাতে আপনার সাথে দেখা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল সি ইউ টুনাইট। এখানে আই অর্থ আমি, উইল সি অর্থ দেখা করব, ইউ অর্থ তোমার, টুনাইট অর্থ আজ রাতে। আই উইল সি ইউ টুনাইট, আমি আজ রাতে আপনার সাথে দেখা করব। আমি এখানে কোনো ট্যাক্সি দেখতে পাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান নট সি এনি ট্যাক্সি হিয়ার। এখানে আই অর্থ আমি, ক্যান নট সি অর্থ দেখতে পাচ্ছি না, এনি অর্থ কোনো, ট্যাক্সি অর্থ ট্যাক্সি, হিয়ার অর্থ এখানে। আই ক্যান নট সি এনি ট্যাক্সি হিয়ার, আমি এখানে কোনো ট্যাক্সি দেখতে পাচ্ছি না। চিন্তা করবেন না ম্যাডাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট ওয়ারি ম্যাডাম। এখানে ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করবেন না, ম্যাডাম অর্থ ম্যাডাম। ডোন্ট ওয়ারি ম্যাডাম, চিন্তা করবেন না ম্যাডাম। আমি নিশ্চিত আমরা একটি ট্যাক্সি পাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম শিওর উই উইল গেট আ ট্যাক্সি। এখানে আই অ্যাম অর্থ আমি, শিওর অর্থ নিশ্চিত, উই অর্থ আমরা, উইল গেট অর্থ পাবো, এ ট্যাক্সি অর্থ একটা ট্যাক্সি। আই অ্যাম শিওর উই উইল গেট আ ট্যাক্সি, আমি নিশ্চিত আমরা একটি ট্যাক্সি পাবো। আমাদের অপেক্ষা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই হ্যাভ টু ওয়েট। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ টু অর্থ করতে হবে, ওয়েট অর্থ অপেক্ষা। উই হ্যাভ টু ওয়েট, আমাদের অপেক্ষা করতে হবে। ম্যাডাম, গাড়িটার দিকে তাকান।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ম্যাডাম লুক অ্যাট দ্য কার। এখানে ম্যাডাম অর্থ ম্যাডাম, লুক অর্থ তাকানো, দ্য কার অর্থ গাড়িটার। ম্যাডাম লুক অ্যাট দ্য কার, ম্যাডাম গাড়িটার দিকে তাকান। আমি এখানে আর অপেক্ষা করতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান নট ওয়েট হেয়ার এনিমোর। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ পারবো না, ওয়েট অর্থ অপেক্ষা করতে, হেয়ার অর্থ এখানে, এনিমোর অর্থ আর। আই ক্যান নট ওয়েট হেয়ার এনিমোর, আমি এখানে আর অপেক্ষা করতে পারবো না। আমার কিছু সাহায্য দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড সাম হেল্প। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, সাম অর্থ কিছু, হেল্প অর্থ সাহায্য। আই নিড সাম হেল্প, আমার কিছু সাহায্য দরকার। আমি আমার নিজের গাড়ি চালাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ড্রাইভ মাই ওন কার। এখানে আই অর্থ আমি, ড্রাইভ অর্থ চালাই, মাই অর্থ আমার, ওন কার অর্থ নিজের গাড়ি। আই ড্রাইভ মাই ওন কার, আমি আমার নিজের গাড়ি চালাই। আমি সেই জায়গাটা চিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো দ্যাট প্লেস। এখানে আই অর্থ আমি, নো অর্থ চিনি, দ্যাট প্লেস অর্থ সেই জায়গাটা। আই নো দ্যাট প্লেস, আমি সেই জায়গাটা চিনি। হয়তো সে টাকা চেয়েছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মেবি হি ওয়ান্টেড মানি। এখানে মেবি অর্থ হয়তো, হি অর্থ সে, ওয়ান্টেড অর্থ চেয়েছিল, মানি অর্থ টাকা। মেবি হি ওয়ান্টেড মানি, হয়তো সে টাকা চেয়েছিল। আমি শুধু একটু ক্লান্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম জাস্ট আ লিটল টায়ার্ড। এখানে আই অ্যাম অর্থ আমি, জাস্ট অর্থ শুধু, আ লিটল অর্থ একটু, টায়ার্ড অর্থ ক্লান্ত। আই অ্যাম জাস্ট আ লিটল টায়ার্ড, আমি শুধু একটু ক্লান্ত। আমি এটা অনেক উপভোগ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই এনজয় ইট আ লট। এখানে আই অর্থ আমি, এনজয় অর্থ উপভোগ করা, ইট অর্থ এটা, এ লট অর্থ অনেক। আই এনজয় ইট আ লট, আমি এটা অনেক উপভোগ করি। সে তোমাকে অনেক পছন্দ করে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি লাইকস ইউ আ লট। এখানে হি অর্থ সে, লাইক অর্থ পছন্দ করে, ইউ অর্থ তোমাকে, এ লট অর্থ অনেক। হি লাইকস ইউ আ লট, সে তোমাকে অনেক পছন্দ করে। আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি। এখানে থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ, ফর অর্থ জন্য, ইনভাইটিং অর্থ আমন্ত্রণ জানানো। থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি, আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আপনি এত ব্যস্ত কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই আর ইউ সো বিজি। এখানে ওয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি বা আপনি, সো বিজি অর্থ এত ব্যস্ত। ওয়াই আর ইউ সো বিজি, আপনি এত ব্যস্ত কেন? আমার অনেক কাজ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, এ লট অফ অর্থ অনেক, ওয়ার্ক অর্থ কাজ। আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক, আমার অনেক কাজ আছে।